স্বাধীনতা, এই একটা শব্দ যেন কত কথাই বলে যায়, কত সংগ্রাম, কত আর্তনাদের বিক্ষোভ। আচ্ছা, স্বাধীনতা মানে কি শুধুই শারীরিক পরাধীনতা থেকে মুক্তি? মানসিক পরাধীনতা থেকে মুক্ত হওয়াটাও কি স্বাধীনতা নয়? কি হলো, অবাক হচ্ছেন তো? ভাবছেন এ আবার কোন ধরনের পরাধীনতা? তাহলে চলুন না, শুনে নেওয়া যাক গল্প স্বল্প চ্যানেলের আজকের গল্প, লেখিকা তনিমা সাহার কলমে রূপায়িত প্রশ্নেরা যখন অবাক। মা, ও মা, তুমি কোথায়? মৌনিকা বাড়িতে ঢুকেই সেমন্তী দেবীকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে গিয়ে উপস্থিত হয়। রান্নাঘরে গিয়ে মৌনিকা দেখে যে সেমন্তী দেবী রান্না করছেন। সে সেমন্তী দেবীর কাছে ঘেঁষে বলে, কি করছো মা? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছিস কি করছি। হ্যাঁ, তাই তো জিজ্ঞাসা করছি, এখন আবার রান্না করছো কেন? এই তো দুপুরে এতগুলো রান্না করলে, এখন আবার রাঁধছো? সেমন্তী দেবী কিছু না বলে শুধু মুচকি হাসেন, কিন্তু এই হাসির পেছনে চাপা নিঃশ্বাসটা মৌনিকা ঠিক বুঝতে পারে। মৌনিকা ওভেনের নবটা ঘুরিয়ে বন্ধ করে দিয়ে বলে, চলো, হয়েছে অনেক রান্না বান্না, এখন অন্য কাজ করবে। আরে আরে করছিস কি? ওফ, আমার যে এখনো রান্নাটা শেষ হয়নি। তোর বাবা খেতে বসলে তখন ভালো খাবার চাইবে, তারপর না পেলে আবার চেঁচামেচি করবে। থাক, অনেক হয়েছে, সারাদিন শুধু রান্নাঘরেই ঢুকে থাকো তুমি। বেশ শ্লেষের সাথে কথাগুলো বলে মৌনিকা। তারপর সেমন্তী দেবীকে প্রায় বগল দাবা করে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। বসার ঘরের সোফাতে বসে মৌনিকা কিছু একটা ভেবে সেমন্তী দেবীকে বলে, আচ্ছা মা, দাদু তো জেলে ছিল কিছু বছর। তো দাদু? হ্যাঁ, জেলে সে তো সেই 1944-45 সালে। তখন তো দাদুর কতই বা বয়স ছিল, কত এই 25-26, তাই তো? কতবার শুনেছি তোমার মুখেই এক কথা। আচ্ছা মা, তুমি দাদুর ইতিহাস নিয়ে যতটা গর্ব অনুভব করো, ততটা দাদুর একমাত্র ছেলে হয়ে বাবাকে কখনো গর্ব করতে দেখলাম না। যা, কি যে বলিস। তোর বাবা তোর দাদুকে নিয়ে বেশ গর্ব করেন। থাক মা, বাবার হয়ে আর দোহাই গাইতে হবে না। আচ্ছা আচ্ছা, সেসব কথা এখন থাক, বাদ দে। এতদিন পর বাড়ি এসেছিস, এখন আবার সব কথা কেন? প্রয়োজন আছে, কারণ আমি চাই এবারে স্বাধীনতা উৎসবে তুমি একটা নাচ করো। কি কি যাতা বলছিস মনু? এ তো অসম্ভব। এ যে হয় না, না এ কিছুতেই হয় না। কেন হয় না মা? প্রতি বছর আমাদের বাড়িতে স্বাধীনতা উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে কতজন শিল্পী আসেন, নাচ করেন, গান করেন, নাট্যাংশের অভিনয় করেন। যেখানে এত মানুষ নিজের শিল্পসত্তাকে জাহির করছেন, সেখানে তুমি একজন নৃত্যশিল্পী হয়ে নিজের শিল্পসত্তাকে কেন প্রকাশ্যে আনবে না বলতে পারো? কোনো প্রয়োজন নেই মনু।
আর নাচ করে কোনো কাজ নেই। কথাটা বলে সেমন্তী দেবী সেখান থেকে উঠে চলে যান। নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পরনের শাড়িটা একটু সরাতেই ওখানেই দেখা যায় দুটো কালো বড় দাগ, যেন কোনো পুরনো আঘাত। সেমন্তী দেবী আলতো করে সেই আঘাতের ওপর হাত বোলাতেই তার চোখের সামনে দ্রুত গতিতে উল্টাতে থাকে পুরনো স্মৃতির পাতা। ও নাচের শখ, তাই না? না 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 না, এমন করো না, এমন করো না, দয়া করো, দয়া করো। আমার আমার খুব লাগছে। ও নাচের শখ, তাই না? না নয়, আমি আমি ভালোবেসে নাচ করি, ছোট থেকেই আমি নাচ করি। সে যা করতে করতে এখন এই বাড়িতে এসে ঘুঙুর পরে নেই নেই করে শরীর নাচানোটা না করলে কি হচ্ছে না? কি কি বলছো তুমি? কি বলছো তুমি? নিজের স্ত্রীকে নিয়ে এরকম নোংরা কথা বলতে তোমার মুখে আটকালো না? না, আটকালো না। তুই যখন এক ঘর ভর্তি লোকের মাঝে পেট দেখিয়ে বাইজিদের মতো নাচতে পারিস, তখন আমারও তোকে কথাগুলো বলতে একদমই মুখে আটকাচ্ছে না। ছি 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 ছি, এত নিচু মানসিকতা তোমার! শেষে শেষে তুই তো গাড়িতে নেমে এসেছো। মনে রেখো, তোমার বাবার কিন্তু এই এই পাড়াতে একটা সম্মান আছে। বৌমা, খোকা ঠিকই বলছে। বাবা! না বাবা, এইভাবে হবে না। এই ছোট জাত মহিলাকে শিক্ষা দিতে হবে। তখন সমাজে নিজের মর্যাদা বৃদ্ধির জন্য অজাত কুজাত বাড়ির মেয়েকে এই বাড়ির পুত্রবধূ করে নিয়ে এলাম। তখন তো আর বুঝিনি বা ভাবতেও পারিনি এইরকম দিনও একদিন দেখতে হবে। দাঁড়াও বাবা, একে আজ এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবেন। অতীতের কথা ভেবেই কেঁপে ওঠে সেমন্তী দেবী। সেমন্তী দেবীর কোন বাড়িতে জন্ম হয়েছিল তা তিনি জানেন না, কারণ জ্ঞান হওয়ার থেকে তিনি নিজেকে মহিলা আশ্রমেই দেখে এসেছেন। আশ্রমে তার মতো আরও অনেক বাচ্চা থাকত। আশ্রমের বাচ্চারা জানতো যে আশ্রমের মহিলাদের মধ্যেই কেউ একজন তাদের মা, কিন্তু কে যে কার মা বা কোন পরিস্থিতিতে তাদের জন্ম হয়েছে সেই সত্যটা আশ্রমের কর্ণধার ছাড়া আর কেউ জানত না। সেই মহিলা আশ্রমের এটাই নিয়ম ছিল, তাই সেখানে বাচ্চারা সকলকেই মা বলে ডাকত। সেমন্তী দেবীর জন্ম ওই আশ্রমেই হয়েছিল, কিন্তু তিনি তার মাকে চিনতেন না। আশ্রমের ভেতরেই বাচ্চাদেরকেও বিভিন্ন বিষয় শেখানো হতো, নাচ গান সাহিত্য আঁকা, এমনকি প্রাথমিক পর্যায়ের পড়াশোনাটাও করানো হতো। আশ্রম থেকে বিবাহযোগ্য মেয়েদের বিয়ের ব্যবস্থাও করা হয়। এইভাবেই সেমন্তী দেবীর বিয়ে হয়েছিল প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী বীরেশ বসুর ছেলে অজিতেশ বসুর সাথে। বিয়ের পর এক রাস স্বপ্ন নিয়ে সেমন্তী দেবী অজিতেশের হাত ধরে আশ্রমের পরিবেশ ছেড়ে চলে এলেন শহরে। কিন্তু শহরে এসে বুঝলেন যে দূর থেকে যা চকচকে সোনার মতো মনে হয়েছিল তা আসলে বালি। শুকনো বালির ওপর রোদ পড়লে বালি যেমন সোনার মতো চিকচিক করে, ঠিক তেমনই বড় বড় স্বাধীনতা নারীর অধিকার নিয়ে কথা বলে যায় স্বামী অজিতেশও।
আসলে ভেতর থেকে ঠুনকো। প্রথম প্রথম সেমন্তী দেবী ছটফট করতেন। এই বদ্ধ পরিবেশে তার শ্বাস বন্ধ হয়ে আসত। মৌনিকার জন্মের পর তিনি যেন হঠাৎ আবার বেঁচে উঠলেন, কিন্তু শ্বশুর এবং স্বামীর চোখ রাঙানিতে তিনি আবার মিয়ে গেলেন। সময়ের সাথে সাথে সেমন্তী দেবী যেন যান্ত্রিক হয়ে গেলেন। তার সেই উচ্ছ্বাস, হাসি, প্রাণাধিক প্রিয় নাচ ধীরে ধীরে তার জীবন থেকে কোথায় যেন হারিয়ে গেল। মা, আয় মনু, আয় ভেতরে আয়। কিছু ভাবলে? মনু, তুই জেদটা ছেড়ে দে মা। না মা, তা হয় না। মনু, জীবনকে আমরা যতটা সহজভাবে দেখি, জীবন কিন্তু ঠিক ততটাই সহজ নয় রে মা। জানি মা, তুমিই তো শিখিয়েছিলে প্রতিকূলতার মাঝেও যে বেঁচে থাকতে পারে জীবন তাকেই জয়ী করে। জানিস, কিছু কথনে আর পরিচালনের মধ্যে সামঞ্জস্য থাকে না রে। কিন্তু তুমি রেখেছিলে মা, সামঞ্জস্য কি করে রাখে সেটা যে আমাকেও শিখিয়েছিলে। তাহলে আজ তুমি কি করে ভুলে গেলে? হ্যাঁ হ্যাঁ, এই বাড়ি, তার সম্মান, তার সম্ভ্রম রক্ষা করতে করতে আজ আর আমার ভেতরে কিছু নেই, না কিছু না, সব শেষ হয়ে গেছে। সৃষ্টি যে নারীর ধর্ম মা, তুমিই তো বলতে নারী যে সর্বদাই সৃজনশীল, নারী স্বাধীন। স্বাধীন হওয়ার ভিতটা তো নারী। প্রথমবার মুক্ত পৃথিবীতে মুক্তভাবে শ্বাস নেওয়ার শিক্ষাটা তো একজন নারী দিয়ে থাকে তার সদ্য প্রসূতিজাত সন্তানকে। তাহলে আজ সেই নারী নিজেকে কেন এক অন্ধকার কারাগারে রুদ্ধ করে রাখছে বলতে পারো মা? এইসব কথা সাহিত্যে মানায় রে মনু। সেই সাহিত্যের হাতে খড়িটাও তো তোমার থেকেই হয়েছে। আমার সব কিছুতেই তো তুমি জড়িয়ে আছো মা। আজ যদি তুমি স্বাধীনতার জন্য পানা বাড়াও, তাহলে যে পরোক্ষভাবে তুমি আমাকেও পরাধীন করে রাখছো। আজ স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের দিনটি বসু পরিবারে বেশ বড় করে উদযাপিত হয়। সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রতি বছর এই অনুষ্ঠানটি অজিতেশ সঞ্চালনা করেন। এবছর এই অনুষ্ঠানটির সঞ্চালনার ভার পড়েছে মৌনিকার ওপর। কয়েকটি গান পরিবেশনার পর মৌনিকা মাইক হাতে স্টেজে এসে দাঁড়ায়। অজিতেশ চোখ ভরে মেয়েকে দেখতে থাকেন। বিদেশ থেকে পিএইচডি করা সুন্দরী, স্বাবলম্বী, ব্যক্তিত্ব সম্পন্না, ঠিক এমনই তো চেয়েছিলেন তিনি। মেয়েকে দেখে নিজের জন্য বেশ গর্ব অনুভব করেন অজিতেশ। মৌনিকা মাইক হাতে বলতে শুরু করে, আজ স্বাধীনতা দিবস। বহু মানুষের রক্তস্নাত হয়ে আজ আমাদের এই প্রাপ্তি। সেই প্রাপ্তির ইতিহাসটা আমাদের সবারই জানা। তাই সেই জানাটাকে আবার আপনাদের জানিয়ে সময় অপচয় করব না। আজ বরং আপনাদের অন্য একটা গল্প শোনাই, এক মেয়ের মৃত হওয়ার গল্প। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মৃত। খুব অবাক হচ্ছেন তাই না? একটা মেয়ের জন্ম হয়, আমাদের দেশে পিতৃ পরিচয় ছাড়াই নিজেদের অসম্পূর্ণ বলে মনে হয়। সেখানে তার মাতৃ পরিচয়টুকু ছিল না, তবুও সে সাহস জুটিয়ে বেড়ে উঠছিল একটু একটু করে। মেয়েটি বড় হলো, বিয়ে হলো, আপাতত ভালো একটা পরিবারে। ধীরে ধীরে মেয়েটি বুঝলো যে সেই যন্ত্রণাটা যে এতদিন সযত্নে লুকিয়ে রেখেছিল, সেটাই বিয়ে পর শ্বশুরবাড়ির মানুষেরা খুঁড়ে খুঁড়ে রক্তপাত করিয়েছে। কিন্তু তাতেও তাকে মৃত করা যায়নি। কিন্তু আজ সে মৃত, জীবিত থেকেও সে মৃত। মানুষ তো শুধু শ্বাস নিয়ে বাঁচে না, মানুষ মন থেকে বাঁচবে বলেই বেঁচে থাকে। প্রতিনিয়ত একটু একটু করে নিজের ভালো লাগাগুলোকে একসাথে জমিয়ে রাখে একটা স্বস্তির নিঃশ্বাস নেবে বলে। আজ আমিও
এমন এক মৃত্যুকে আবার বাঁচিয়ে তোলার চেষ্টায় সামিল হয়েছি। আপনারা আমার এই চেষ্টায় সঙ্গ দেবেন তো? মৌমিকার কথা শেষ হতেই উপস্থিত সকলেই হাততালি দিয়ে ওঠে। একটু পরেই স্টেজে ওঠেন সেমন্তী দেবী। পরনে তার নৃত্যসজ্জা। সেমন্তী দেবী নাচতে শুরু করেন। ব্যাক স্টেজে কিবোর্ডে বেজে ওঠে ইনস্ট্রুমেন্টাল মিউজিক। সেমন্তী দেবীকে নিজের স্বরূপে দেখে গর্বে মৌমিকার চোখ ছলছল করে ওঠে। দূরে বসা অজিতেশের নিজের উপর ঘৃণায় লজ্জায় চোখ নেমে যায়। মৌমিকা গিয়ে অজিতেশের পাশে দাঁড়িয়ে বলে, বাবা, আজ আমাকে দেখে হয়তো তোমার গর্ব হচ্ছে, কিন্তু এটাও মনে রেখো, আজ আমাকে স্বাধীন করে তোলার পেছনে এবং আমায় নিয়ে গর্ব করার পেছনে
সবটুকু কৃতিত্ব কিন্তু মায়ের, শুধুমাত্র মায়ের। তাই আজকের এই শুভ দিনে আমি মায়ের প্রাপ্য স্বাধীনতাটাকে তাকে ফিরিয়ে দিলাম। তাহলে কেমন লাগলো আমাদের উপস্থাপনা? আজকের গল্পের মুখ্য ভূমিকায় আমি সুদীপ্তা, মৌমিকার চরিত্রে সুচিস্মিতা দাস স্নেহা, মায়ের ভূমিকায় কৃষ্ণকলী দেবী, যুবতীমা সায়নী, অজিতেশের চরিত্রে অতনু, বাবার চরিত্রে তরুণ। এছাড়াও পোস্টার ডিজাইন ও সাউন্ড ডিজাইনে সাবিবুর রহমান, ধ্বনি ও সমগ্র পর্ব পরিচালনায় তনিমা সাহা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন, আর নিজে একা না শুনে শেয়ার বাটনে ক্লিক করে অন্যদেরকেও শোনার সুযোগ করে দিন। তাহলে আজকের মতো এই অবধি। ফিরে আসবো আবারও পরের শুক্রবার নতুন কোনো উপস্থাপনা নিয়ে। আর স্বাধীনতার দিনে সকলের জন্য কামনা রাখব প্রতিটা জীবন যেন স্বাধীনভাবে বাঁচে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। জয় হিন্দ, বন্দে মাতরম।